জাস্ট এইটুকু তফাৎ, এছাড়া ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটারের সাথে কোনো তফাৎ নেই। তাহলে কিন্তু বাতিটি আরেকটু বেশি জ্বলবে, এই যে বেশি জ্বলছে। এখন 6 ভোল্টের বাতি আপনি কিভাবে জ্বালাবেন, বিশেষ করে এলইডি টিভির লাইট আপনি এই মিটার দিয়ে কিভাবে চেক করবেন। এলইডি টিভির লাইট কিন্তু এই মিটার দিয়ে খুব সহজেই চেক করা যায়, খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক, এবং আপনি কোনোভাবেই এখান থেকে ভুল ধরতে পারবেন না, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বন্ধুরা, মিটারের বিভিন্ন অংশের স্ট্যান্ডার্ড নামগুলি আলাদা করে বলে সময় নষ্ট করব না। এবারে পরিমাপ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, মিটার স্কেলের 0 বরাবর এই কাঁটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন কাঁটা বাইরের দিকে আছে, এমত অবস্থায় পরিমাপ করা হলে সঠিক পরিমাপ আসবে না। এর জন্য 0 কারেক্টর স্ক্রুর সাহায্যে এটিকে ঘুরিয়ে একদম 0 বরাবর অ্যাডজাস্ট করে নিতে হবে। 0 কারেকশন করা হয়ে গেল। এবারে আপনাকে দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে আপনাকে এই মিটার স্কেলটাকে পড়ে নিতে হবে। দেখুন এটি হচ্ছে একটি মাল্টিমিটার স্কেল, সুতরাং এটিকে আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। আপনি এখন যদি লক্ষ্য করেন এখানে ওহম চিহ্ন রয়েছে, অর্থাৎ এই স্কেলটি সর্ব উপরের এই স্কেলটির সাহায্যে আপনি রেজিস্ট্যান্স পরীক্ষা করতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আপনি এই স্কেলটির সাহায্যে পরিমাপ করতে পারবেন। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, দেখুন এখানে কিন্তু 0 এই দিক থেকে শুরু হয়নি, এখানে 0 শুরু হয়েছে উল্টো দিক থেকে। এখানে রেজিস্টর বা কোনো কম্পোনেন্ট পরীক্ষা করার জন্য আপনাকে এই দিক থেকে পরিমাপ ভ্যালু নিতে হবে। আর অপরদিকে এখানে যদি লক্ষ্য করেন, দেখুন ডিসি ভোল্ট অ্যান্ড এসি ভোল্ট, অর্থাৎ ডিসি এবং এসি ভোল্টের জন্য একই স্কেল। এই অংশের টি হচ্ছে এসি ভোল্ট এবং ডিসি ভোল্টের স্কেল। দেখুন এসি এবং ডিসি ভোল্টের স্কেলটাকে 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে সহজে পরিমাপগুলি করা যায়। এবারে তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেটি পরিমাপ করবেন সেটির জন্য আপনাকে রেঞ্জ সিলেক্ট করতে হবে। এটি হচ্ছে সিলেক্টর নব। এখানে যদি লক্ষ্য করেন এসি ভোল্ট, অর্থাৎ এই সিলেক্টিং পজিশনগুলি দিয়ে এসি ভোল্ট পরিমাপ করতে পারবেন। এখানে দেখুন ডিসি ভোল্ট, অর্থাৎ এখান থেকে এই সিলেক্টিং পজিশন দিয়ে আপনি ডিসি ভোল্ট পরিমাপ করতে পারবেন। এখানে ডিসি মিলি এম্পিয়ার পরিমাপ করার জন্য এই পজিশন। আর এখানে যদি লক্ষ্য করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটুকু পারি। এখানে যদি লক্ষ্য করেন, এখানে X10K, এটিকে যদি আমরা সহজ বাংলায় বলি সেটি হচ্ছে গুণ 10K, তারপরে রয়েছে গুণ 1K, গুণ 100 ওহমস, গুণ 10 ওহমস, গুণ 1 ওহমস। এখন এটির সাহায্যে আপনি কিভাবে রেজিস্টর পরিমাপ করবেন, দেখুন এই নাম্বারের সঙ্গে সম্পর্ক হচ্ছে এই নাম্বারের, এই নাম্বারের সঙ্গে এই নাম্বারের সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক। আমি যদি আপনাকে দেখাই, ধরুন আপনি একটি রেজিস্টর আপনি পরিমাপ করলেন, তো রেজিস্টর পরিমাপ করার আগে অবশ্যই আপনাকে আরও একটা জিনিস অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটি হচ্ছে আপনাকে 0 ওহমস অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন আমি 0 ওহমস অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে এই অ্যাডজাস্টার দিয়ে আপনি 0 ওহমস কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, কম বা বেশি থাকলে সঠিক মাপ পাওয়া যাবে না। 0 ওহমস অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি একটি সহজ রেজিস্টর আপনাদেরকে দেখাই, তাহলে সহজেই বুঝতে পারবেন। দেখুন এটি হচ্ছে একটি 220 ওহমসের একটি রেজিস্টর। এখানে দেখুন 20-এর পরে 2টি দাগ আছে, অর্থাৎ হচ্ছে 22। আর এই 22কে যদি আমি 10 দিয়ে গুণ দেই, লক্ষ্য করুন 22 গুণ 10 অর্থাৎ 220 ওহমস হয়। তো বুঝতেই পাচ্ছেন যে এই স্কেলের নাম্বারের সঙ্গে এখানে হচ্ছে গুণের সম্পর্ক। এখন কিভাবে রেজিস্টরগুলো পরিমাপ করবেন, এই ভ্যালুগুলো কিভাবে সিলেক্ট করবেন, দেখুন এটি একদম গুরুত্বপূর্ণ, কারণ এই ভ্যালুটা আপনিকে সিলেক্ট করা শিখতে হবে। এটি কোনোভাবেই এদিক থেকে আসবে না। আমি লক্ষ্য করেছি সবাই এদিক থেকে আসে, আসলে এটি একটি ভুল নিয়ম। এই নিয়মটি হচ্ছে আপনাকে এই দিক থেকে আসতে হবে। বিষয়টি আমি আপনাকে যদি ক্লিয়ার করে বলি, এখানে আছে হচ্ছে 10K, অর্থাৎ 10K এর উপরে যত রেজিস্টর আছে, অর্থাৎ 10K থেকে 10 কোটি ওহমস পর্যন্ত পরিমাপ করতে পারবেন হচ্ছে এখান থেকে। 10K এর নিচের রেজিস্টর কিন্তু এখান থেকে পরিমাপ করতে পারবেন না। দেখুন আমি একটি এখানে 10K যদি সিলেক্ট করি, আমি একটি 220 ওহমস রেজিস্টর আপনাকে
এখানে পরীক্ষা করে দেখাই। দেখুন 0 পর্যন্ত চলে গেছে, তাহলে এটি আপনি কিভাবে পরিমাপ করবেন? এখানে যখনই 1 অতিক্রম করবে তখনই কিন্তু আপনাকে সিলেক্টিং পজিশন চেঞ্জ করতে হবে। দেখুন আমি চেঞ্জ করে দিলাম, এবারও 1 অতিক্রম করলো, এবারে আমাকে আবারও পজিশন চেঞ্জ করতে হবে। দেখব 1 অতিক্রম করে কিনা। দেখুন 1 কিন্তু অতিক্রম করেনি। আমি যদি এই পজিশনটা দেখি 1 কিন্তু অতিক্রম করেনি, অর্থাৎ এখানে দেখুন 100তে সিলেক্ট করা রয়েছে, তাহলে এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 2 2.5, অর্থাৎ 100কে যদি আপনি 2.5 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? প্রায় 250-র মতো হয়। আর এটি যেহেতু অ্যানালগ মিটার, এখানে কিন্তু পরিমাপ আপনাকে দক্ষতার ভিত্তিতে বুঝে নিতে হবে। তো এটি কিন্তু 220 ওহমসই হয়। দেখুন এখানে হ্যাঁ 100 গুণন 2, একটু কাটা এইদিকে আছে, অর্থাৎ হচ্ছে 2-এর বেশি আছে, অর্থাৎ এটি 220 ওহমস। ঠিক এভাবে পরিমাপ করতে হবে। বিষয়টা যদি আমি এখন আপনাকে পুরোপুরি দেখিয়ে দেই, এখান থেকে আপনি 10,000 বা 10K থেকে 10 কোটি ওহমস পর্যন্ত পরিমাপের জন্য এই স্কেলটা। আর এখানে দেখুন 1K, অর্থাৎ হচ্ছে 1000 ওহমস পর্যন্ত আপনি এখানে পরিমাপ করতে পারবেন। 1000 ওহমসের নিচে কিন্তু এটির সাহায্যে পরিমাপ করতে পারবেন না। 1000 ওহমস থেকে আপনি 10 লক্ষ ওহমস বা 1 মেগা ওহমস পর্যন্ত এখানে পরিমাপ করতে পারবেন। দেখুন এখানে আপনি সর্বশেষ সংখ্যাটি যদি দেখেন 1K, এখন 1K কে 1000কে যদি আমি 1000 দিয়ে গুণ দেই তাহলে হয় হচ্ছে 10 লক্ষ বা 1 মেগা ওহমস, অর্থাৎ এই 1K সিলেক্টিং পজিশন দিয়ে আপনি 1 মেগা ওহমস পর্যন্ত আপনাকে পরিমাপ করতে হতে হবে। আপনি 1 মেগা চাইলে এখান থেকেও পরিমাপ করতে পারবেন। একটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষণীয়, এতগুলো পয়েন্ট দেওয়ার একটা কারণ আছে, সেটি হচ্ছে আপনি সাধারণ পাল্লা দিয়ে যদি আপনি স্বর্ণ পরিমাপ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে স্বর্ণের কাছাকাছি পাল্লা দিয়ে পরিমাপ করতে হবে, যার কারণে কিন্তু পজিশনগুলি বাড়িয়ে দেওয়া আছে যাতে সঠিক ভ্যালুটা পাওয়া যায়। এখানে যদি আপনি লক্ষ্য করেন 10K থেকে 10 কোটি পর্যন্ত আপনি রেজিস্ট্যান্স মাপতে পারবেন, তাহলে এখান থেকেই তো আপনি মনে করেন যে অনেক রেজিস্ট্যান্স মাপতে পারেন। আবার এখানে দেখুন 1K থেকে 1 মেগা ওহমস পর্যন্ত, তাহলে এখানে 10K দেওয়ার দরকার ছিল কি? ঠিক এ কারণেই দেওয়া হয়েছে যাতে কাছাকাছি জায়গা থেকে মাপলে সঠিক মাপ পাওয়া যায়। আর এখানে যদি লক্ষ্য করেন এখানে 100 থেকে আপনি 1 লক্ষ ওহমস বা 1K পর্যন্ত পরিমাপ করতে পারবেন। 100-র নিচে কোনো রেজিস্টার এখান থেকে পরিমাপ করতে পারবেন না। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে আবারও দেখাই, আমি 100তে সিলেক্ট করে দিলাম। আমি যদি একটি 100 ওহমসের নিচের কোনো রেজিস্টার পরিমাপ করি, দেখুন এটি হচ্ছে একটি 2.2 ওহমস। দেখুন 1 কিন্তু আমার ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমাকে কি করতে হবে? এবারে আমাকে এখানে দিতে হবে, তারপরও দেখব 1 ছাড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে এটি হচ্ছে 2.2, আপনাকে 10-এরও নিচে নামতে হবে। এবারে আমি আবারও অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবারে আমি যদি এটাকে পরিমাপ করি, আমাকে এই 1-এর সঙ্গে এই সংখ্যাকে গুণ দিতে হবে। আসলে 1-এর সঙ্গে 1 গুণ দিলে কি হয় দেখুন, এই যে দেখুন একদম সূক্ষ্ম মাপ চলে এসেছে। আপনাদেরকে আমি প্রমাণ করে দিলাম। দেখুন এটি হচ্ছে 2.2 ওহমস। তো ঠিক এভাবে পরিমাপ করতে হবে। বিষয়টি যদি আমি আপনাকে আবারও বুঝিয়ে বলি, এখান থেকে আপনি 10,000 থেকে 10 কোটি ওহমস পর্যন্ত পরিমাপ করতে পারবেন। কোনোভাবেই 10,000 ওহমসের নিচে রেজিস্টার পরিমাপ করতে পারবেন না। আর এটি কিভাবে বুঝবেন যে এটি 10,000 ওহমসের নিচে? যখনই দেখবেন যে এভাবে পরিমাপ করার পর 1 ক্রস করে গেছে। দেখুন আমি একটি যদি 10K ওহমস রেজিস্টার আপনাকে পরিমাপ করে দেখাই, এটি হচ্ছে একটি 10K ওহমস রেজিস্টার। দেখুন 10K ওহমস রেজিস্টার যদি আমি 10K দিয়ে পরিমাপ করি, আপনি সহজেই বুঝতে পারবেন 1-এর মধ্যে কিন্তু আমার কাটাটিকে আসতে হবে। দেখুন আমার কাটা 1-এ আছে, অর্থাৎ 10K দিয়ে 1কে গুণ দিলে 10K। আর যখনই 1 অতিক্রম করে যাবে, আমি যদি একটি 680 ওহমস দিয়ে পরিমাপ করি তাহলে দেখুন 1 পেরিয়ে যাবে, অবশ্যই 1 পেরিয়ে যাবে। এই যে 1 পেরিয়ে গেছে, অর্থাৎ আমাকে আরও কমিয়ে দিতে হবে।
আমি 1K-তে দিলাম, এবারও কিন্তু 1 পেরিয়ে যাবে, কারণ এটি মাত্র 680। এবারে আমি যদি 100-তে দেই তাহলে কি হয় দেখি। দেখুন এটি হচ্ছে 100, এটি হচ্ছে 5, আর এই যে মাঝখানে হচ্ছে 6, অর্থাৎ এটি হচ্ছে একটি 680 ওহমস রেজিস্টর। ঠিক এভাবে বন্ধুরা রেজিস্টর পরিমাপ করতে হবে। এবার আমি আপনাকে যদি ডায়োড পরীক্ষা করে দেখাই, একটি ডায়োড পরীক্ষা করে দেখাই, তো ডায়োডের পরীক্ষা করার জন্য ডায়োড জাতীয় বা সেমিকন্ডাক্টর জাতীয় যে কোনো কম্পোনেন্ট পরিমাপ করার জন্য ডিজিটাল এবং অ্যানালগ মিটারে এই প্রপ কিন্তু উল্টি হবে। এখানে দেখুন ভ্যালু চেক করার জন্য এই যে ভ্যালু পাওয়া যাচ্ছে, উল্টো করে ধরবো, কোনো ভ্যালু পাওয়া যাবে না। আর ডিজিটাল মিটারে কিন্তু এইভাবে ধরলে ভ্যালু পাওয়া যেত, এবং এইভাবে যদি ধরতাম তখন ডিজিটাল মিটারে কোনো ভ্যালু দেখাতো না। জাস্ট এইটুকু তফাৎ, এছাড়া ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটারের সাথে কোনো তফাৎ নেই। তবে রিপেয়ারিং কাজের জন্য সবচাইতে আদর্শ হচ্ছে অ্যানালগ মিটার। যারা অ্যানালগ ইলেকট্রনিক্সের কাজ করবেন, কারণ প্রথমে আপনাকে অ্যানালগ ইলেকট্রনিক্সের কাজই শিখতে হবে, ছোট থেকে বড় হতে হবে। তো এবার আমি যদি ভোল্টেজটা আপনাকে পরীক্ষা করে দেখাই, এখানে দেখুন এসি এবং ডিসি ভোল্টেজের জন্য একই মিটার, এখানেও ঠিক একই রকম। এখানে দেখুন 1000 পর্যন্ত সিলেক্টিং পজিশন দেয়া আছে। তো ধরুন আমি এখানে যে 2.5 দিলাম, এবার আমি কিভাবে বুঝবো যে সিলেক্টিং পজিশন বাড়াতে হবে না কমাতে হবে। দেখুন এখানে আমার 0 অতিক্রম করে চলে গেছে, অর্থাৎ 1 অতিক্রম করে চলে গেছে, অর্থাৎ এটি আমাকে বাড়িয়ে নিতে হবে। এবারে যদি আমি বাড়াই, লক্ষ্য করুন এখানে আমি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 3.5 ভোল্ট। যদি আমি এই বিষয়টা আপনাকে বুঝিয়ে দেই ভালো করে, এখানে দেখুন 3টা স্কেল রয়েছে, 10, 0 থেকে 10, 0 থেকে 50, 0 থেকে 250। কিন্তু এখানে আমার স্কেলটা আছে শুধুমাত্র এই যে এটার সাথে মিল আছে, এই যে 0 থেকে 10, এই যে 50, 0 থেকে 50, এই যে 250, 0 থেকে 250, কিন্তু 1000 তো নেই। তারপরে 2.5 এর তো স্কেল নেই। তাহলে এটি কিভাবে করব? সেক্ষেত্রে আপনাকে আপনার কমন সেন্সটাকে একটু খাটাতে হবে। দেখুন এখানে আপনার কয়টি সংখ্যা আছে? 10টি সংখ্যা আছে। তাহলে আপনি তখন কি করবেন? প্রতি এক সংখ্যা সমান সমান আপনাকে কি করতে হবে? আপনি 1000-কে 10 দিয়ে ভাগ দিলে প্রতি এক সংখ্যা সমান সমান 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, এই 1000 হিসেব মিলে গেল। এখন 1000-এর বাইরে যেমন আপনার 980 ওহমস আপনি কিভাবে পরিমাপ করবেন, তাই তো? এবারে দেখুন আমি যদি আপনাকে দেখাই, এই যে 8, এই যে 9, 9-এর পরে 100, অর্থাৎ এখানে দাগ আছে কয়টা? 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রতি এক দাগ সমান হচ্ছে 20 ভোল্ট। এক দাগ সমান 20 ভোল্ট। তাহলে 980 ভোল্ট হতে আপনাকে কয় দাগ পর্যন্ত যেতে হবে? এই যে 4 দাগ পর্যন্ত যেতে হবে, তাহলে হবে হচ্ছে 980 ভোল্ট। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা এই মিটার দিয়ে পরিমাপ করবেন। এবং আমি যতদূর জানি মিটার সম্পর্কে আমি কিছু ভিডিও দেখেছি, অনেকেই সঠিক ইনফরমেশন আপনি না দেন নাই, কিন্তু ভুল ইনফরমেশন কিন্তু আপনাকে কোনোভাবে দেয়া যাবে না। কিন্তু আমি কিছু ভিডিওতে দেখেছি ভুল ইনফরমেশন। এই পজিশনটা নিয়ে আমি এখনো বলিনি, এটি হচ্ছে বাজার পজিশন। এর থেকে খুব সুন্দর কিন্তু বিপ সাউন্ড পাওয়া যায়। এটি ওই আপনার স্পিকার চেক করার কাজে লাগে, এছাড়াও কন্টিনিউটিও কিন্তু এর সাহায্যে চেক করতে হয়। এখন এই মিটারের যে বিষয়টি আমি একদম এড়িয়ে গেছি, সেটি হচ্ছে আইসি, ডায়োড, এগুলো পরিমাপ করার জন্য আপনাকে আদর্শ জায়গা হচ্ছে গুণ 10K। এই পজিশন বরাবর রেখে আপনি আইসি, ডায়োড, ট্রানজিস্টর এগুলো পরিমাপ করবেন, তাহলে সঠিক পরিমাপটা পাবেন। আর অন্যান্য পরিমাপগুলির জন্য এগুলি ব্যবহার করতে পারেন। এখানে আরও 2টি সিক্রেট ব্যাপার আছে, সেটি হচ্ছে
এই মিটারটার এই মডেলের মিটারটার আরেকটা বিশেষ গুণ, সেটি হচ্ছে আপনি 2 ভোল্ট 3 ভোল্ট এলইডি লাইটগুলি কিন্তু আপনি এই প্রপের সাহায্যে আপনি জ্বালাতে পারবেন। আমার সামনে দেখি কোনো এলইডি আছে কি না, কি ভালো কি মন্দ আমি দেখি। এই লাইটটাকে যদি আমি আপনাকে দেখাই, দেখুন এলইডিটি জ্বলছে। জাস্ট আপনাকে একটু ধরে নিতে হবে, এই যে দেখুন নেগেটিভ পজিটিভ উল্টো করে লাগালেই কিন্তু জ্বলবে। এই এলইডিটার এটি হচ্ছে পজিটিভ প্রান্ত, এর সঙ্গে দেখুন আমি নেগেটিভ দিয়ে দিলাম, এই যে বাতিটি জ্বলছে। আমি যদি এটি 1 ওহমসে সিলেক্ট করি তাহলে কিন্তু বাতিটি আরেকটু বেশি জ্বলবে, এই যে বেশি জ্বলছে। এখন 6 ভোল্টের বাতি আপনি কিভাবে জ্বালাবেন, বিশেষ করে এলইডি টিভির লাইট আপনি এই মিটার দিয়ে কিভাবে চেক করবেন। এলইডি টিভির লাইট কিন্তু এই মিটার দিয়ে খুব সহজেই চেক করা যায়। সেটি হচ্ছে এই যে এখানে 10K তে সিলেক্ট করে দিবেন, কারণ এই 10K লাইনের সঙ্গে কিন্তু একটি 9 ভোল্ট ব্যাটারি আছে। তো এখান দিয়ে যদিও খুব কম পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু ভোল্টের একটা ইফেক্টের কারণে 6 ভোল্টের বাতিগুলি কিন্তু খুব সামান্য করে হলেও জ্বলে। আপনি লক্ষ্য করে দেখবেন যে হালকা করে 6 ভোল্টের বাতিগুলো জ্বলছে, তখনই আপনি বুঝতে পারবেন যে বাতিটি ঠিক আছে কি না। আর এখান থেকে কিন্তু আপনার এই যে 3 ভোল্টের লাইটগুলি জ্বলবে না। আমি লাইটটি যদি আপনাকে দেখাই, এখান থেকে 3 ভোল্টের লাইট জ্বলবে না। এই যে এটি যদিও জ্বলছে, হালকা জ্বলছে, একটু বেশি ওয়াটের হলে কিন্তু আর জ্বলবে না। আর 6 ভোল্টের লাইটগুলি এখান থেকে কিন্তু বেশি ওয়াটের হলেও হালকা জ্বলবে। অবশ্যই এলইডি টিভি এই জাতীয় লাইটগুলির কথা আমি বলছি, সব লাইট না। আপনি যদি 1-150 ওয়াটের লাইট দেন সেক্ষেত্রে তো জ্বলবে না, কোনোভাবেই সম্ভব নয়। তো বন্ধুরা, আমি আশা করি এই মিটারের যাবতীয় বিষয় আপনারা বুঝতে পারলেন। আর আমি কিন্তু একটা অন্যরকম পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। কারো যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওটি 2বার দেখুন। কিন্তু আমি একটা বিষয় নিশ্চিত, এখানে আমি যতগুলো তথ্য দিয়েছি প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক, এবং আপনি কোনোভাবে এখান থেকে ভুল ধরতে পারবেন না, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।